মানুষ সরকারের নতুন নতুন ট্যাক্সের পরিকল্পনা শুনে মানুষের জ্বর উঠে গেছে 105 ডিগ্রি। এগুলি উগ্রবাদ, ধর্ম ব্যবসায়ী। আজকে শুনলাম এক জায়গায়, কোন জায়গায় মানে সিনেমা মানে ইয়ে করে দিছে, বন্ধ করে দিছে। আমাদের এই তারাকান্দায় কওমি আলেমরা হামলা চালাইছে আমাদের ভাইদের উপরে। মানে উগ্রবাদের জ্বালায় মানুষ আতঙ্কিত। দেশের অবস্থা ভালো না, এদিকে আন্তর্জাতিক চাপ, এখানে এই যে ইন্ডিয়ান আধিপত্যবাদ অলরেডি গেরুয়া বাহিনী ঘেরাও দিয়ে রাখছে বাংলাদেশকে। হাজার হাজার ওই পারের সীমান্তে মানে বাঙালি মুসলমান ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই সংকটগুলি কেমনি সমাধান করবে, এটা নিয়ে কথা বলেন। আমেরিকার সঙ্গে চুক্তি করে রাখছে ইন্টারিম ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা একটা দাসত্ব চুক্তি, গোলামি চুক্তি, সবাই বলছেন এটা থেকে কেমনে বের হইবেন, জাতিকে কেমনে বাঁচাইবেন আগামী দিন, এটা নিয়ে কথা বলেন। এটা কি নিয়ে আছে কিছু লাইন, কোনো রূপরেখা আছে এই সংকট মোকাবেলা করার? ওই 71 আরে বাইকে কত দেশপ্রেমিক, এখন তো বোঝা যাচ্ছে একেবারে দেশ লুটপাট করে নিয়ে দেশপ্রেমিক হয়ে যাচ্ছে। ভাই আপনারা 71 সাল নিয়ে আঠার মতো, কাঁঠালের আঠা আছে না, কাঁঠালের আঠার মতো 71 সাল নিয়ে এখনো আমাদের দলগুলি পড়ে আছে। এই বৃত্তের বাহিরে তারা যেতে পারছেন না। কোন অদৃশ্য শক্তি যেন তাদেরকে এই 71-এর বৃত্তর মধ্যেই আটক রাখছে। এটা কি এখনকার বর্তমান যে সংকট, আন্তর্জাতিক জাতীয় ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যে ক্রাইসিস, যে প্রেশার, এটা কি 71-এর সাথে সম্পর্কিত? আমার কথা হচ্ছে এটা। আপনি পার্লামেন্টে 71 পক্ষে বিপক্ষে রাজাকার, এই যে ফেসবুকে দেখলাম ভয়ঙ্কর ব্যাপার, একটারে আক্রমণ কি করলেন শামসুজ্জামান দুদু সাহেব, ওই যে বিএনপি, ওনাকে আক্রমণ করলেন জামাতের একজন এমপি। মানে ভয়ঙ্কর অবস্থা। মানুষও মজা পায় এগুলা, টক শো দেখে মানুষ, মজা পায়। ভাই আমার কত দুঃখজনক, এটা বেদনাদায়ক। অ্যান্টি ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, অ্যান্টি পাকিস্তান, প্রো পাকিস্তান, অ্যান্টি 71, প্রো 71, রাজাকার, মুক্তিযোদ্ধা, এই যে তর্ক বিতর্ক, এখন এই জাতির এটা নয় সংকট। 71-এর সার্কামস্ট্যান্স চলে গেছে, ওটা 55 বছর আগে। এখন সংকটটা সমাধানের জন্য কি রাস্তা আছে, কি ওয়ে আছে, কি রোড ম্যাপ আছে, কি রূপরেখা আছে, কি ন্যারেটিভ আছে, কি বক্তব্য আছে, সেটা আনেন সামনে। মানুষ সরকারের নতুন নতুন ট্যাক্সের পরিকল্পনা শুনে মানুষের জ্বর উঠে গেছে 105 ডিগ্রি। এই যে শুনতে পেলাম যে ফ্রিল্যান্সারদের থেকে 7.5% উইদাউট নোটিশে এটা কেটে নেওয়া হবে। নতুন নতুন ট্যাক্সের জ্বালায় আপনি মানুষ অস্থির যাচ্ছে। এগুলি উগ্রবাদ, ধর্ম ব্যবসায়ী। আজকে শুনলাম এক জায়গায়, কোন জায়গায় মানে সিনেমা মানে ইয়ে করে দিছে, বন্ধ করে দিছে। আমাদের এই তারাকান্দায় কওমি আলেমরা হামলা চালাইছে আমাদের ভাইদের উপরে। মানে উগ্রবাদের জ্বালায় মানুষ আতঙ্কিত। দেশের অবস্থা ভালো না, এদিকে আন্তর্জাতিক চাপ, এখানে এই যে ইন্ডিয়ান আধিপত্যবাদ অলরেডি গেরুয়া বাহিনী ঘেরাও দিয়ে রাখছে বাংলাদেশকে। হাজার হাজার ওই পারের সীমান্তে মানে বাঙালি মুসলমান ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই সংকটগুলি কেমনি সমাধান করবে, এটা নিয়ে কথা বলেন। আমেরিকার সঙ্গে চুক্তি করে রাখছে ইন্টারিম ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা একটা দাসত্ব চুক্তি, গোলামি চুক্তি, সবাই বলছেন এটা থেকে কেমনে বের হইবেন, জাতিকে কেমনে বাঁচাইবেন আগামী দিন, এটা নিয়ে কথা বলেন। এটা কি নিয়ে আছে কিছু লাইন, কোনো রূপরেখা আছে এই সংকট মোকাবেলা করার? ওই 71 আরে বাইকে কত দেশপ্রেমিক, এখন তো বোঝা যাচ্ছে একেবারে দেশ লুটপাট করে নিয়ে দেশপ্রেমিক হয়ে যাচ্ছে। তো কাজে আমার কথা হলো, এটা আমাদের জন্য কষ্টদায়ক, দুঃখজনক। এখনো ওই বৃত্তের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এটা কোনো মানে মানে ফরওয়ার্ড থিঙ্কিং যারা, মানে খুব অ্যাডভান্স লেভেলে যারা জাতি, তারা এগুলো আটকে থাকে না মাছির মতো। মাছি যেমন ওই আটকে থাকে মাকড়সা জালের মতো, আমাদের অবস্থা সেটা হয়েছে। এই একটা জায়গার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, এটা আমাদের জাতির জন্য দুঃখজনক। আর জামাত ইসলামী কি হয়েছে আল্লাহ জানে, তাদের কাছে ইসলামের যদি কিছু থাকে তাহলে এরা খালি 71 আটকা পড়ে খেলে। আমি বুঝলাম না। আরে ভাই, ইসলাম তো বিশাল উদার, আন্তর্জাতিক মানে বিশ্বজনীন ব্যবস্থা, মানব জাতিকে পরিচালিত করার ব্যবস্থা। আপনারা খালি 71 নিয়ে আপনারা পড়ে আসেন খালি। আমি বলবো জামাতকে এটা নিয়ে বের হন এখান থেকে, আউট। এটা নিয়ে কোনো তর্কেই যাবেন না আপনারা, এটা হলো আমার কথা। এটা দুঃখজনক, এটা অন্তত কোনো ইসলামী দলের পক্ষে এটা উচিত হবে না। এই